উত্তম কুমার সুচিত্রা সেনের যুগে অপর্ণা সেন ছিলেন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। অভিনয় দক্ষতায়, চেহারার সুশ্রী লাবণ্যে এবং শিল্প নৈপুণ্যে তিনি দর্শকের মন জয় করেছিলেন। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির উত্তম কুমার এবং সুচিত্রা সেনের যুগে সুচিত্রা সেনের প্রবল প্রতাপান্বিত অভিনয়ের সময়েও তিনি হারিয়ে যাননি। তিনি জ্বলে উঠেছিলেন সূর্যের মতো। তিনি জ্বলে উঠেছিলেন, দর্শকের চোখ ঝলসে গিয়েছিল অপর্ণা সেনের রূপে এবং অভিনয়ে। উত্তম কুমারের সঙ্গে একাধিক সুপারহিট ছবি করেছেন তিনি। উত্তম সুচিত্রা জুটির পাশাপাশি সেই সময় উত্তম অপর্ণা জুটিও দর্শকের কাছে সমান জনপ্রিয় ছিল। উত্তম কুমারের সঙ্গে অপর্ণা সেনের সম্পর্কটা বরাবরই ভালো ছিল। অপর্ণা সেন তার সমকালীন প্রত্যেক সুপারস্টারের সঙ্গে কাজ করেছেন। 1961 সালে সমাপ্তি ছবির হাত ধরে তিনি অভিনয়ের দুনিয়াতে পা রেখেছিলেন। এরপরে তাকে আর ফিরে তাকাতে হয়নি। তিনি দর্শকের মন যেমন জয় করতে পেরেছিলেন, একই সঙ্গে জয় করেছেন পরিচালক, অভিনেতা, প্রযোজক প্রত্যেকের মন। মেম সাহেব, 19 এপ্রিল, বসন্ত বিলাপ, একান্ত আপন, আকাশ কুসুম, এইরকম বহু জনপ্রিয় এবং সুপারহিট ছবিতে তিনি অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি হাত পাকিয়েছিলেন সিনেমা পরিচালনাতে। তার পরিচালনায় অসংখ্য সুপারহিট ছবি পেয়েছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। এই ছবিগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো দ্য জাপানিজ ওয়াইফ, 36 চৌরঙ্গী লেন, ইতি মৃণালিনী, পারমিতার একদিন, এইসব। অভিনেত্রী এবং পরিচালিকা হিসাবে টলিউডে অনেক জনপ্রিয় হয়ে উঠেছিলেন অপর্ণা সেন। কিন্তু তা সত্ত্বেও অপর্ণা সেনের জীবনে একটা বড় আফসোস রয়ে গেছে। উত্তম কুমারকে নিয়ে আজও আক্ষেপ করেন তিনি। মহানায়ক উত্তম কুমারের শেষ একটি ইচ্ছা তিনি পূর্ণ করতে পারেননি। একসময় উত্তম অপর্ণা জুটি বক্স অফিসে তুমুল হিট হয়েছিল, তুমুল জনপ্রিয় হয়েছিল। দর্শকরা সেই সময় উত্তম কুমারের নায়িকা হিসাবে কেবলমাত্র সুচিত্রা সেনকে নয়, অপর্ণা সেনকেও দেখতে চাইতেন। উত্তম কুমার এবং অপর্ণা সেন মোট 14টি ছবিতে অভিনয় করেছিলেন। সমস্ত ছবি হয়েছিল সুপারহিট। তবে এই সংখ্যাটা 14 না হয়ে 15ও হতে পারত। তিনি যদি মহানায়কের শেষ প্রস্তাবে রাজি হতেন, তাহলে উত্তম কুমারের সঙ্গে তাঁর অভিনয় আরেকটি সিনেমাতে স্থান পেত। অগবধূ সুন্দরী এই ছবিতে সুমিত্রা মুখোপাধ্যায়ের বদলে উত্তম কুমারের স্ত্রীর চরিত্রে অভিনয় করার কথা ছিল অপর্ণা সেনের, কিন্তু তিনি সেকেন্ড লিডে অভিনয় করতে চাননি। এই ছবিতে তিনি চেয়েছিলেন তিনি মুখ্য চরিত্রে অভিনয় করবেন, কিন্তু তা হয়ে ওঠেনি। আর তা হয়নি বলেই এই ছবিতে তিনি রাজি হননি। তিনি রাজি হলে এটি হতো উত্তম কুমারের সঙ্গে তার অভিনয় করা শেষ সিনেমা। এরপরই উত্তম কুমারের মৃত্যু ঘটে। আর উত্তম কুমারের সঙ্গে অপর্ণা সেনের নতুন করে সিনেমা তৈরি করার কোনো সুযোগ আর রইল না। এই ঘটনার কথা মনে করলেই অপর্ণা সেন নিজেকে অপরাধী মনে করেন। তার আক্ষেপ হয় কেন তিনি এই সিনেমায় অভিনয় করলেন না। মহানায়কের অনুরোধকে তিনি অস্বীকার না করলেই বোধহয় পারতেন। তো বন্ধুরা, এই হলো অপর্ণা সেনের জীবনের একটি ছোট্ট ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করলাম। কেমন লাগলো এই ভিডিও নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।